মেয়েটিকে তার বাবা ঘর থেকে বের করে দিয়েছিল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে একদম একা ছিল। তখন সে তার মায়ের শেখানো একটা নাম্বার মনে করলো এবং সাহস করে ফোন করলো। ফোনের অন্য পাশে থাকা এক লোক অচেনা নাম্বার দেখে অবাক হলো। তার বাবা তাকে ফোন ধরতে বলল। হঠাৎ ফোনের ওপার থেকে এক কাপা গলায় মেয়েটি বলল সে তাদের বোনের মেয়ে। সবাই চমকে উঠলো এবং তার ঠিকানা জানতে চাইলো, কিন্তু মেয়েটি কিছু বলার আগেই অজ্ঞান হয়ে গেল। দাদু খুব চিন্তিত হয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গে লোক পাঠালেন তাকে খুঁজে বের করার জন্য। মেয়েটি তখন একদম হতাশ হয়ে বসেছিল। ঠিক সেই সময় তার চাচা এসে পৌঁছালেন। তিনি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন। রিপোর্ট দেখে দাদুর মন ভেঙে গেল। তিনি প্রতিজ্ঞা করলেন যে এখন থেকে মেয়েটিকে আর কখনো কষ্ট পেতে দিবেন না। যখন মেয়েটি জ্ঞান ফিরে পেল তখন দেখলো তার চারপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে সে জিজ্ঞেস করলো, আপনারা কে? তখন তার চাচা পরিবারের একটি ছবি দেখিয়ে বললেন, আমরাই তোমার পরিবার। এটা শুনে মেয়েটির চোখে জল চলে এলো। তার এখন নিজের একটা পরিবার হয়েছে। সবাই তাকে বাড়ি নিয়ে যেতে চাইলো, কিন্তু মেয়েটি বলল, আমার কিছু জিনিসপত্র আমার বাবার বাড়িতে আছে। এদিকে চাচারা আগেই কিছু লোক পাঠিয়েছে বাবাকে শিক্ষা দিতে। তখন বাবা বুঝতে পারলো যে সে ভুল করেছে এবং ভুল লোকদের রাগিয়েছে। যখন মেয়েটি নিজের জিনিস নিতে বাবার বাড়িতে গেল তখন ওরা সবাই ভালো সাজতে শুরু করলো, যেন কিছুই হয়নি। দাদু তাদের আচরণে একদম খুশি ছিলেন না। তিনি আবারও মেয়েটিকে ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেয়েটি এখন তাদের দেখে ভয় পাচ্ছিল। চাচা রেগে গিয়ে বাবাকে ধাক্কা দিয়ে বললেন, পিছিয়ে যাও, এখনো নিজের জিনিস নেবে। মেয়েটি নিজের ঘরে গিয়ে জিনিস নিচ্ছিল। তখন তার সৎমা এসে তার পুতুল ছিঁড়ে ফেললো এবং তাকে হুমকি দিল, এখান থেকে চলে যাও। মেয়েটি না বললে সৎমা তাকে মারতে গেল। তখন চাচা ভেতরে ঢুকে পড়লেন। সৎমা পড়ে যাওয়ার ভান করলো আর চাচা মেয়েটিকে বললেন, চোখ বন্ধ করো। তারপর চাচা সৎমাকে মাটিতে ফেলে দিলেন। মেয়েটির পোষা প্রাণীটা তুলে নিলেন এবং মেয়েটিকে নিয়ে বাড়ি চলে এলেন। মেয়েটি বিশ্বাসই করতে পারছিল না এই সুন্দর বড় বাড়িটাই এখন তার নতুন বাড়ি।